বন্ধুরা জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে কিন্তু সর্বশেষ কিন্তু চলে এসেছি। আজকে কুমোরটুলি ব্লগ দেখালাম তোমাদের, আজকে সর্বশেষ কিন্তু চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে, যার স্টুডিও কভার না করলে আমার চ্যানেলের অন্তত কোনো সিরিজই কমপ্লিট হয় না। তো একটা ভিডিও থাকবে না, তো হতেই পারে না। যাই হোক, এই ভিডিওটা দেখো, অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, আর একটা বিশাল বড় ঠাকুর আছে যেটা কিন্তু রুদ্রাণী রূপে দেখতে দেখো। এই দেখো, প্রথমে একটা তোমাদের দেখাই, বিশাল বড় একটা চালচিত্র রাখা আছে ঠাকুরের, আর বেশিরভাগ ঠাকুরই চলে গেছে। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, যেগুলো রেডি রেডি ঠাকুর সেগুলো দেখাই। আর অনেক ঠাকুর কিন্তু এখন রেডি হওয়া বাকি আছে, যেহেতু এখনও দুদিন বাকি আছে পুজো। তো বৃহস্পতিবারে পুজো, আজকেও যেদিনকে শ্যুট হচ্ছে সেদিনকে তো মঙ্গলবার। দেখো বেশ কিন্তু সুন্দর এই যে প্রতিমাটি, মায়ের মুখটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আমাদের বাংলা মায়ের মুখ, আর গয়নাটাও বেশ সুন্দর দেওয়া হয়েছে। এরকম ছোট্ট ঠাকুর না, খুব ভালো লাগে, দেখো দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর কিন্তু। আর এই দিকে দেখো দুখানা চালার কিন্তু ওপরের অংশ খুলে রাখা আছে। আর এইদিকে দেখো এই যে চালাটা দেখতে পাচ্ছ, যতটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু ওই মানে যেটা প্রথম দেখালাম সিনেম্যাটিকের মাধ্যমে, ওই ঠাকুরটাই কিন্তু ওপরের পোর্শনটা, যেটা কিন্তু কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু প্রতিমার যে চালার অংশটা সেটা। এবার চলো এই দিকের অংশে কিছু ঠাকুর আছে সেটা দেখিয়ে দিয়ে এবার বাইরে যেখানে তোমার কায় ঠাকুর হয়েছিল সেটাও দেখাবো। দেখো এইদিকে আরেকটি ঠাকুর কিন্তু আছে, যেটা কিন্তু কাজ চলছে। আর এই ঠাকুরটা যতটুকু দেখে মনে হচ্ছে সিংহটার কিন্তু ওই পাট দিয়ে করা হবে, বা ওই স্কিন টাইপের লাগিয়ে দেওয়া যেতে হতে পারে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর দেখো মায়ের মুখটা করা হয়েছে, যেটা বাংলা দোভাষী মুখ যেটা প্রশান্তদার কাছে থাকে, সেই মুখটা দেওয়া হয়েছে। আর এখানে যদিও এখনও কালার হয়নি, আর এই প্রতিমাটা কিন্তু কালার হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখো কতটা ইউনিক, কেন প্রশান্তদার কাছে আমরা বারবার করে আসবো না, তার কারণ হচ্ছে দেখো এই পোস্টার কিন্তু আমি দেখিনি। দেখো এই যে মানে তোমার অসুরকে কিন্তু বধ করছে, দেখো কতটা সুন্দর, মানে একদম একটা পাকে কিন্তু ধরে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছ তুলে দিয়েছে, মানে একদম শুইয়ে দিয়েছে অসুরকে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের রূপ, দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর, টোটালটাই কিন্তু অসাধারণ একটি প্রতিমা দেখতে পাচ্ছ, যদিও বা কিছুটা কাজ বাকি আছে। আর আরেকটি প্রতিমা দেখো তোমাদের দেখাই, একদম অপোজিটে দেখো, এটাও কিন্তু বেশ ছোট্টর মধ্যে বেশ সুন্দর প্রতিমা। দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু বেনারসি পরানো হয়েছে। এবার চলো বাইরে যেখানে অনেক কালী ঠাকুর রাখা ছিল সেখানে তোমাদের নিয়ে যাই, ওখানে কিন্তু অনেক ঠাকুর আছে। এই যে প্রতিমাটা কতটা সুন্দর করা হয়েছে, ব্ল্যাকের মধ্যে কিন্তু গয়নাটা দেওয়া হয়েছে, বেশ সুন্দর। দেখো এখানে এই স্টুডিওটা সেই স্টুডিও যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কালী ঠাকুর ছিল, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ মা জগদ্ধাত্রী আছে। কতটা সুন্দর দেখো প্রতিমাটা, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে প্রতিমাটা বেশ বড় কিন্তু দেখতে পাচ্ছ, আর সিংহটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, যদিও বা সিংহের এখনো গোঁপ লাগানো হয়নি, কিন্তু বেসিক্যালি কিন্তু গয়না আর মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগলো। দেখো এই যে প্রতিমাটা দেখালাম তার একদম এপাশে দেখো আরেকটি প্রতিমা আছে, এটাও কিন্তু বেশ বড়, এই প্রতিমাটার থেকে বড় দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু দোভাষী টাইপের মুখটার, মায়ের গয়নাটা দেখো জাস্ট কতটা সুন্দর দেখতে পাচ্ছ, কতটা সুন্দর। তিনটে চূড়া কিন্তু আছে মায়ের মুকুটের ওপরে, আর মুখটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর। আর গয়নাটা কিন্তু স্পেশালি গয়না যতটুকু দেখে মনে হচ্ছে বেশ কিন্তু সুন্দর। এখন যদিও বা সিংহের কিছুটা কাজ যতটুকু দেখে মনে হচ্ছে বাকি আছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর এই প্রতিমাটাও। আর এদিকে কিন্তু আরও অনেকগুলো প্রতিমা যেটা তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। দেখো এইদিকে দুখানা ঠাকুর তোমাদের দেখালাম, আরও যদি এদিকে চলে আসি, এদিকে কিন্তু আরেকটি ঠাকুর আছে যেটা কিন্তু বেনারসি পরানো হচ্ছে, আর মায়ের গয়নাটাও বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, আর বেশ বড় কিন্তু। এই যে শাড়িতে প্রতিমাগুলো প্রত্যেক কটা প্রতিমাই বড় বড় প্রতিমা, আর মুখটা কিন্তু ন্যাচারাল মডার্ন মুখ যেরকম হয় সেরকমই, বেশ কিন্তু সুন্দর আর বেশ বড় প্রতিমাটা। আর সত্যি করে সেই গয়নাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর এই মায়ের প্রতিমাটাও। বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখছো এবছরে প্রশান্তদার সব থেকে বড় প্রতিমা, যেখানে কিন্তু কালী ছিল, তোমার বড় মা ছিল বাঘাযতীনের, সেইখানে কিন্তু রাখা আছে বিশাল বড় প্রতিমাটা। দেখো তোমাদের পুরোটা দেখাচ্ছি নিচ থেকে, মায়ের কাজটা দেখেছো কতটা সুন্দর, বেনারসি পরানো হয়েছে। আর গত বছরেও দেখিয়েছিলাম যখন প্রতিমাটা বেরিয়েছিল, দেখতে পাচ্ছি গয়না লাগানো হচ্ছে। আর চালচিত্রের অংশটা দেখো কতটা সুন্দর, যতটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু কৃষ্ণ বাছুর বা গরুকে ধরে জড়িয়ে আছে, যতটুকু দেখে মনে হচ্ছে বেশ কিন্তু সুন্দর। আর বেশ বড় প্রতিমাটা দেখতে পাচ্ছ, হাতির ওপর কিন্তু দাঁড়িয়ে আছে সিংহ। একটু তোমাদের সামনে থেকে দেখাই, আর মায়ের মুখটাও দেখাবো, বেশ কিন্তু সুন্দর হয়েছে, যদিও বা শেষ মুহূর্তের কাজ চলছে। দেখো মুখটা তোমরা দেখতেও পাচ্ছ, রুদ্রাণী করা হয়েছে, বেশ রাগি রাগি কিন্তু মুখটা দেখো, দারুণ কিন্তু করা হয়েছে। সাইড থেকে দেখাই মুখটা কতটা সুন্দর। আর এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে কিন্তু এই প্রতিমাটা বেরানোর অংশটা,
দেখতে পাচ্ছ বিশাল বড় প্রতিমা। আর সিংহটা দেখতে পাচ্ছ কতটা অ্যাগ্রেশনেসে করেছে, অ্যাগ্রেশনেসে ভর্তি পুরো। বিশাল কিন্তু বড় প্রতিমাটা, বেশ বড়। চেষ্টা করবো নমস্কার, আমি অভিজিৎ গাঙ্গুলি, আমতলা আমলাকজন ক্লাবের জগদ্ধাত্রী পুজো কমিটির সেক্রেটারি। আমাদের এই পুজোটা এবছর 35তম বর্ষ। এই আমতলা আমলাকজন ক্লাবে যারা এই প্রতিমাকে দেখতে আসতে চাইবেন তারা প্রত্যেকেই আসবেন। প্রত্যেককে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা রইল।
আসার জন্য যারা বাইপাস থেকে আসতে চাইছেন, যারা বাইপাস থেকে আসবেন পাটুলি হয়ে 2 আওয়ার্স কামালগাছির দিকে যুবদীপ্ত বাস স্টপ, অথবা গড়িয়া থেকে যদি কেউ যান তাহলে ফরতাবাদ মোড় থেকে যে কোনো কাউকে বলবেন ইনসাইড আমতলা, একদম আমতলা মোড়েই আমাদের আমতলা আমরা কজন বলবো। আর বাইপাস থেকে গেলে বাইপাসের উপর থেকে আপনারা আমাদের লাইটিং পেয়ে যাবেন, যেতে খুবই সুবিধা হবে। আর সবাইকে তো শুভেচ্ছা জানাম, তার সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে প্রতিভাশীলী প্রশান্ত পাল এবং আমাদের যিনি ইউটিউব চ্যানেল করছেন ভাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। তুমি অবশ্যই এসো এবং ওর এই ভিডিও যারা দেখো তারা প্রত্যেকে এসো, প্রত্যেকে ওয়েলকাম করলাম। ঠাকুর থাকবে 4 দিন, 30 তারিখ আমাদের পুজো, তারপরে 31 তারিখে 1 তারিখে বিসর্জন, আমাদের বিসর্জন 1 তারিখে বিসর্জন। প্রশান্তদার ভিডিওটা কেমন লাগলো, প্রশান্তদার স্টুডিওর ভিডিওটা কেমন লাগলো? বেশ সুন্দর সুন্দর কিছু ঠাকুর এবছরেও তৈরি হয়েছে, গত বছরের মতো। আর দেখলাম একটা বড় ঠাকুর তোমায় দেখালাম, এটা কিন্তু গড়িয়ারই একটা ঠাকুর, মানে সাউথ কলকাতার একটা ঠাকুর, খুব সুন্দর হয়েছে। কেমনটা লাগলো, কোন ঠাকুরটা সবথেকে ভালো লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই বেশি করে শেয়ার করে দাও, আর অবশ্যই লাইক করে জানাতে পারো কেমনটা লাগলো। আর চলো আর একটা কথা, যদি এফবি আর ইনস্টাতে না ফলো করে রাখো, অবশ্যই ফলো করে নিও। আর এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুনভাবে খুব শিগগিরই দেখা হচ্ছে, তখন দেখতে পাবো ঠাকুর দেখার ব্লগ। আশায় থাকো, চলো টাটা আজকের জন্য।